সার্চ ভ্যালু বেশি কিন্তু ফাইবারে গিগ কম। ঠিক আছে? সেটা আমরা ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা সরাসরি আমি একটা কিওয়ার্ড এনালাইসিস করে দেখাবো যে আপনি কিভাবে একটা কিওয়ার্ড খুঁজে বের করবেন যে ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি আ ফাইবারে একটা গিগ টাইটেল খুলবেন, যে গিগ টাইটেলটা দিয়ে আপনার ফাইবারে গিগ আছে কম কিন্তু গুগলে সার্চ আছে বেশি। সেক্ষেত্রে যেটা হবে, আপনি ফাইবারে গিগ খুললে আপনার অ্যাকাউন্টে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? তাহলে আমরা যাই সরাসরি ধরেন আমি একটু ফাইবারে আসি। দেখেন আমি তাহলে এমন একটা গিগ টাইটেল খুঁজে বাইর করছিলাম যে আই উইল ডু মডার্নিস্ট লোগো ডিজাইন। যেই মডার্নিস্ট শব্দটা দিয়ে আমার কি ছিল? আমার ফাইবারে গিগ আছে মাত্র ৩০টা কিন্তু গুগলে সার্চ আছে প্রতি মাসে এভারেজে ১ থেকে ১০,০০০। ঠিক আছে? অর্থাৎ এভারেজে ৫,০০০। এরকম একটা আচ্ছা। তো এরকম একটা কিওয়ার্ড হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদেরকে এরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে মডার্নিস্ট শব্দটা আমি বের করলাম যে কিভাবে এই যে মডার্নিস্ট শব্দটা আমি খুঁজে বের করেছি সেটা হচ্ছে আমি দেখাবো। হ্যাঁ? তাহলে কেন আমি মডার্নিস্ট শব্দটা খুঁজে বের করলাম? ঠিক আছে? এবং কেন আপনি এখানে ধরেন যে ভেক্টর, কেন আপনি আ স্ট্রিটওয়ে, কেন আপনি ইউজ করতে পারেন যে উম কি ইউজ করতে পারেন? লোগো ডিজাইনের ক্ষেত্রে মানুষ কি কিওয়ার্ড ব্যবহার করে আমি একটু দেখি। আমি ধরেন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। দেখেন লোগো ডিজাইনের ক্ষেত্রে মানুষ যে সকল শব্দ ব্যবহার করে, I will be প্রফেশনাল, ইউনিক, ঠিক আছে? প্রফেশনাল, বিজনেস, প্রফেশনাল, মডার্ন, ঠিক আছে? ক্রিয়েটিভ, মিনিমালিস্ট, ঠিক আছে? তখন আপনি এখানে চিন্তা করতে পারেন যে আমি ক্রিয়েটিভ লোগো ডিজাইন নিয়ে একটা গিগ খুলবো, ঠিক আছে? তাহলে আপনি এখন কি করবেন? ক্রিয়েটিভ লোগো ডিজাইন নিয়ে একটা গিগ খুলবেন। তাহলে আপনাকে ১ম এ এখানে লিখতে হবে যে ক্রিয়েটিভ লোগো, হ্যাঁ? ক্রিয়েটিভ লোগো এটা আপনি লিখলেন। এখন আপনি দেখেন যে এই যে ক্রিয়েটিভ লোগো দিয়ে কত গিগ আছে? ১৩,০০০ গিগ আছে। ক্রিয়েটিভ লোগো দিয়ে ১৩,০০০ গিগ আছে। তাহলে এই যে ক্রিয়েটিভ লোগো দিয়ে কিন্তু আপনাকে গিগ খুললে হবে না। কেন? এখানে ১৩,০০০ গিগ আছে। কিন্তু এখন যদি আমি পাশাপাশি আমি যদি গুগলে এসে আমি যদি একটু কিওয়ার্ড প্ল্যানারে আসি, এই যে দেখেন আমি কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। কিওয়ার্ড প্ল্যানারে এসে যদি আমি দেখি যে উম ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে বাংলাদেশ না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে ইউএসএ সেভ, ঠিক আছে? এখানে আমি দিলাম ক্রিয়েটিভ লোগো। দেখেন ক্রিয়েটিভ লোগো দিয়ে কিন্তু প্রতি মাসে ১ থেকে ১০,০০০ মানুষ সার্চ করে। কিন্তু ভালো, আমার মিনিমাম ১,০০০ সার্চ থাকতে হবে। তাহলে মিনিমাম ১,০০০ সার্চ আছে প্রতি মাসে। হ্যাঁ? কিন্তু ফাইবারে গিগ থাকতে হবে, আমি কত বলছিলাম? মিনিমাম ১০০ এর নিচে থাকতে হবে। কিন্তু এখানে আছে কত? ১৩,০০০। তাহলে এখন আসেন, আমি যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমি ক্রিয়েটিভ লোগো দিয়ে গিগ তৈরি করব, তাহলে আমি ওই যে ক্রিয়েটিভ টাইটেল দিয়ে আমি আজকে গিগ তৈরি করব। এখন এই যে ক্রিয়েটিভ থেকে কিভাবে আপনি আস্তে আরো ফিল্টার করে আরো আস্তে আপনি এটার ফাইবারের গিগ ভ্যালুটা আরো কম খুঁজে বের করবেন, সেটা আমি আজকে দেখাবো। যেমন আমি ১ম এ চিন্তা করছিলাম যে আমার যে গিগ দিয়ে আমি সবচেয়ে বেশি কাজ পাইছিলাম, আপনাদেরকে বলছিলাম যে মডার্ন, হ্যাঁ? মডার্ন লোগো দিয়ে আমি সবচেয়ে বেশি কাজ পাইছিলাম। কিন্তু মডার্ন কিন্তু আমি ব্যবহার করি না। আমি ব্যবহার করছি কি মডার্নিস্ট শব্দটা আমি ব্যবহার করছি। যেটা আমি আপনাদেরকে গতকালকে দেখাইছিলাম যে মডার্নিস্ট দিয়ে কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে কি আমরা দেখছিলাম যে প্রতি মাসে কমপক্ষে ১ থেকে ১০,০০০ সার্চ হয় এবং ফাইবারে গিগ আছে মাত্র ৩০ টা বা ২৭ টা এরকম। যার কারণে ওই গিগটা দিয়ে আমি ফাইবারে সবচেয়ে বেশি কাজ পাইছিলাম। তো এখনো ঠিকভাবে আমাকে
এই যে ক্রিয়েটিভ থেকে অ্যানালাইসিস করে কিছু শব্দ বের করতে হবে যেটা দিয়ে আমি গিগ খুলবো এবং যে আমি খুঁজে বের করবো যে যেটা দিয়ে আপনার ফাইবারে গিগ আছে কম, গুগলে সার্চ আছে বেশি। ঠিক আছে? তো এটা কিন্তু একটু সময় দিয়ে চিন্তা ভাবনা করে কাজটা করতে হয়। এটা এমন না যে আপনি বসছেন হুট করে 10 মিনিটে হয়ে যাবে বিষয়টা এরকম না। ঠিক আছে? তো এখন আমি আসি। সে টেকনিকটা একটু দেখেন। আমার যেটা করতে হবে আমাকে, আমাকে হচ্ছে গুগলে আসতে হবে। গুগলে এসে আমি এখানে লিখব যে সিনোনিম, সিনোনিম অফ ক্রিয়েটিভ। দেখেন তাহলে ক্রিয়েটিভের সিনোনিম শব্দ কি কি আছে সেটা আমি একটু দেখি। হ্যাঁ, এই জাতি ইনোভেটিভ, ইমাজিনেটিভ, ইনভেন্টিভ, ক্লেভার, আর্টফুল, ইন্টেজিনাস, প্র্যাকটিক্যাল, ইউজফুল, এর আরো অনেকগুলো আছে। হ্যাঁ, আমি যদি মোর আইটেমে যাই আমাকে আরো দেখাবে। ঠিক আছে? দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ক্রিয়েটিভের সিনোনিমস, সিমিলার ওয়ার্ড। এখন এখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে আপনি চাইলে গিগ খুলতে পারেন। তবে খোলার আগে আমাকে দেখতে হবে ওই শব্দটা দিয়ে ফাইবারে কয়টা গিগ আছে এবং ওই শব্দটা দিয়ে আপনার গুগলে সার্চ ভ্যালু কত আছে। মিনিমাম প্রতি মাসে ১,০০০ থেকে ১০,০০০ সার্চ ভ্যালু থাকতে হবে। এখন আপনি ইনোভেটিভ শব্দটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখি আমরা ইনোভেটিভ লোগো নিয়ে কতটা শব্দ আছে বা এই আগে যেতে হবে আমাকে সরাসরি ফাইবারে। ঠিক আছে? আগে ফাইবারে গিগ কেমন আছে সেটা আমি দেখব। ইনোভেটিভ নিয়ে অনেক গিগ থাকবে আশা করি। কারণ এটা যেহেতু কমন শব্দ ইনোভেটিভ। ৪১৫টা দেখেন আমার কিন্তু অনেক কমে গেছে। ঠিক আছে? একটু সিনোনিমে যাওয়াতে আমি কি হলো আমার ৪১৫টা রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন আমি যেটা করতে পারি এই যে ইনোভেটিভ শব্দটা দিয়ে ৪১৫ যেহেতু আমি পাইছি, এখন আমি ইনোভেটিভ শব্দটা দিয়ে একটু দেখি যে খুলবো কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতে। আপনি চাইলে ১০০টার নিচে খুললে ভালো আরকি। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি ইনোভেটিভটাকে আরেকটু আমি সিনোনিমস খুঁজে দেখি আরো কিছু কমানো যায় কিনা। আমি এখানে আসলাম তো আমি এখানে লিখলাম যে ক্রিয়েটিভ, এটা আমি এখন ইনোভেটিভ দেই যে অথবা আমি ইনোভেটিভ দিতে পারেন অথবা এখান থেকে যে অরিজিনাল আপনি এখান থেকে ইনভেন্টিভ এটা দিতে পারেন। ইনভেন্টিভটা দিয়ে দেখি তো কেমন হয়। ইনভেন্টিভ, ইনভেন্টিভ লোগো, ইনভেন্টিভ, ইনভেন্টিভ লোগো দিয়ে। হ্যাঁ, দেখেন ইনভেন্টিভ ইউ কুডন্ট ফাইন্ড এনি সার্ভিস দ্যাট ম্যাচ। আচ্ছা, ইনভেন্টিভ লোগো দিয়ে কোনো কি নাই, কোনো লোগোই নাই। ইনভেন্টিভ, ইনভেন্টিভ লোগো ডিজাইন। আচ্ছা, ৯৮৪টা লোগো ডিজাইন দেওয়ার পর আবার আচ্ছা সরি, আমার তো ইনভেন্টিভ বানান ভুল হয়েছে এই জন্য তো নাই। লোগো ডিজাইন দেওয়া যাবে না কারণ ডিজাইন জিনিসটা কমন, তো এটা দিয়া না দিয়ে আমাকে দেখতে হবে ইনভেন্টিভ লোগো দিয়ে কতটা আসে। ইনভেন্টিভ দিয়ে ৮৬টা পাইলাম, দেখছেন? মানে এটা কিন্তু আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখালাম যে কিভাবে আপনি একটা ভ্যালুয়েবল কিওয়ার্ড থেকে সিনোনিমস বের করে ওই সিনোনিমস দিয়ে আপনি কিভাবে ফাইবারে কম গিগ আছে এই ধরনের শব্দ আপনি কিওয়ার্ড আপনি বের করতে পারবেন। তাহলে আমরা একটা পাইলাম কি ইনভেন্টিভ লোগো। কয়টা রেজাল্ট পাইলাম? ৮৬টা রেজাল্ট। তাহলে এখন আপনি হুট করে এটা দিয়ে টাইটেল খুঁড়ে ফেললেই হবে না। আপনাকে এখন দেখতে হবে এই যে ইনভেন্টিভ লোগো দিয়ে গুগলে সার্চ আছে কতটা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আসেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আসেন। কিওয়ার্ড প্ল্যানারে এসে এখন আমি এখানে লিখি যে ক্রিয়েটিভ লোগো এটা বাদ দিয়ে আমি এখানে লিখি যে ইনভেন্টিভ লোগো। হ্যাঁ, এটা লিখে আমি একটু সার্চ দিই। তাহলে ইনভেন্টিভ লোগো অ্যাভারেজ মান্থলি সার্চ কত? ১০ থেকে ১০০ কত? ১০ থেকে ১০০। তাহলে এখন এই যে ইনভেন্টিভ এটা দিয়ে আমি যদি গিগ খুলি ফাইবারে তাহলে আমি কি কাজ পাবো নাকি পাবো না? আমাকে একটু কেউ এক্সপ্লেন করে বলেন দেখি।
কেউ এক্সপ্লেন করতে পারবেন বিষয়টা? স্যার আরেকবার বললে ভালো হয়। বুঝিনি। আচ্ছা, আর কেউ বোঝেন নাই? সাদিয়া ইসলাম। স্যার আবার বলেন, আমি শুনতে পাই। আমি বললাম যে ইনভেন্টিভ যে লোগো কিওয়ার্ডটা আমি বের করলাম, যে ফাইবারে কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য, সেটা অবশ্যই এমন একটা কিওয়ার্ড খুঁজে বাইর করতে হবে যেটা আমার ফাইবারে গিগ থাকবে 100টার নিচে। তাহলে আমার এখানে গিগ 100টার নিচে আছে, কিন্তু গুগলে সার্চ থাকতে হবে কত, মাসে 1 থেকে 10,000। কিন্তু এখানে গুগলে সার্চ ভ্যালু হ্যাঁ, কত আছে? সার্চ ভ্যালু কত আছে? 10 থেকে 100। 10 থেকে 100। 10 থেকে 100। তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমার গিগ করলে কোনো লাভ নাই। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি গিগ খুলি, আমার কাজ এটা পাওয়ার তো অল্প সম্ভাবনা আর। নাই। ঠিক আছে, কারণ এটা দিয়ে কেউ সার্চ করে না আপনি কাজ পাবেন থেকে। ঠিক আছে, এটা দিয়ে কেউ সার্চই করে না। জি স্যার। দেখছেন, এই যে ইনভেন্টিভ লোগো দিয়ে যারা আপনার গিগ খুলছে, তারা কিন্তু কেউ কোনো কাজ পায় না এখনো পর্যন্ত, দেখছেন? কারণ ওই যে সার্চ ভ্যালু নাই। এদিকে একজন একটা পাইছে, একজনে একটা না, সরি 6টা পাইছে। আহ, মানে বুঝছেন তো, মানে কাজের সংখ্যাটা খুব কম। কেন? কারণ ফাইবারে গিগ কম, ঠিক আছে, কিন্তু আপনার গুগলে তো সার্চ নাই, মানুষ সেটা দিয়ে সার্চ করতেছে না। ঠিক আছে, যেমন আমি আমার যে কিওয়ার্ডটা দেখাচ্ছিলাম, যে মডার্নিস্ট লোগো, হ্যাঁ, এই যে মডার্নিস্ট লোগো, এটা দেখেন মাত্র 25টা রেজাল্ট। ঠিক আছে, তার মধ্যে আমি কাজ পাইছি এখান থেকে 6টা, এ পাইছে একটা। ঠিক আছে, এ পাইছে 66টা। ঠিক আছে, এ পাইছে 68টা, এ পাইছে 6টা। ঠিক আছে না? এটা দিয়ে, এটা দেখেন, এটা গিক কিন্তু আরো কম, তারপরে কাজ বেশি পাইছে। কেন পাইছে? গত ক্লাসে দেখাইছিলাম যে, কারণ এটা দিয়ে গুগলে সার্চ আছে বেশি, মানুষ অনেকে এটা দিয়ে হ্যাঁ, সার্চ করে। হ্যাঁ, যেমন এই যে আমি যদি এখানে দেখাই, মডার্নিস্ট লোগো, তাহলে দেখেন 1 থেকে 1,000 থেকে 10,000 মানুষ এটা দিয়ে সার্চ করছে। অর্থাৎ আমরা শুধু ফাইবারে গিগ কম থাকলে হবে না, আপনার ওই গুগলে সার্চও কিন্তু বেশি থাকতে হবে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক সেম ভাবে আজকে আমরা একটা শব্দ ব্যবহার সিলেক্ট করছিলাম, যে ক্রিয়েটিভ। যে আজকে আমরা ক্রিয়েটিভ এই শব্দটা দিয়ে খুঁজে বের করব, যেটা ফাইবারে গিগ কম থাকবে, গুগলে সার্চ বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ইনোভেটিভ আসছিলাম, তারপর ইনভেন্টিভ আসছিলাম। ঠিক আছে, ইমাজিনেটিভ আসছিল, দেখি না, হ্যাঁ, ইনোভেশনাল এটা একটু দেখি। হ্যাঁ, প্রথমে দেখি হচ্ছে ইনোভেশনাল, যে গিগ কয়টা আছে। ইনোভেশনাল লোগো গিগ আছে 415টা, অনেক গিগ আছে মোটামুটি। ইনোভেশনাল লোগো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করে আপনি যদি ফাইবারে গিগ না খোলেন, তাহলে কিন্তু ফাইবারে কাজ পাবেন না। আর যদি কিওয়ার্ড অ্যানালাইসিস করে গিগ দেন, তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আপনার 100%। ঠিক আছে, তো আমি লাইভ দেখালাম যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে গিগটা কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, আমি আরেকটু দেখাই। যেমন আজকে আমরা ক্রিয়েটিভ শব্দটা সিলেক্ট করেছিলাম যে গিগ তৈরির জন্য। হ্যাঁ, তো আপনি সেটা ক্রিয়েটিভ দিয়ে আমরা দেখলাম যে কি গিগ বেশি ছিল, আবার সার্চ ভলিউমও বেশি ছিল, হ্যাঁ, ক্রিয়েটিভ দিয়ে। যার কারণে আমরা ইনোভেশনালটা নিলাম। ঠিক আছে, সিনোনিমস বের করে এখান থেকে আমরা সিনোনিমস দিয়ে কি করছি, ইনোভেটিভ নিছি। হ্যাঁ, এখন আমরা একটু ইনোভেশনালটা দেখলাম। তারপর হচ্ছে স্যার রিসোর্স। একটা কথা বলতে। হ্যাঁ, বলেন। রিসোর্সফুল। স্যার গত ক্লাসে ভিডিওটা দিলে ভালো হতো, আমি ভিডিও আজকে দিছি, তো ভিডিও তেমন কিছু দিছি। বুঝতে গত বুঝতে ক্লাসের পারি নাই ভিডিও তো। গ্রুপে দেওয়া হয়েছে। ভিডিওটা দিয়ে দিচ্ছে স্যার, পরে আমি তো পাই না। আচ্ছা। ওটা দেখতে হবে, অবশ্যই ওটা দেখতে হবে। এটা দিচ্ছি আমি, এটাও দেখে নেবেন, না দেখলে এগুলো বুঝবেন না। ঠিক আছে, আমাদের যদি ফাইবারে কাজ করার ইচ্ছা থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই এভাবে একটু সিস্টেমেটিক্যালি অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, প্রথম ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, রিসোর্সফুল লোগোটা দেখেন। রিসোর্সফুল লোগো হচ্ছে 30টা রেজাল্ট। ঠিক আছে, 30টা রেজাল্ট আছে। মনে হয় সার্চ ভ্যালু কম থাকবে, কারণ এখানে কাজ তেমন একটা দেখা যাচ্ছে না।
তো রিসোর্সফুল লোগো, হ্যাঁ, এখন আসেন এটার রিসোর্সফুল লোগো দিয়ে একটু ইয়াটা দেখি, কিওয়ার্ড প্ল্যানার কি অবস্থা সেটা দেখি। রিসোর্সফুল লোগো, দেখছেন সার্চ নাই, রিসোর্সফুল লোগোতেও কিন্তু সার্চ নাই। এভাবেই কিন্তু আপনাকে কিওয়ার্ড খুঁজে 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 বের করতে হবে। এখন আপনি দুই একটা কিওয়ার্ড দেখেই টায়ার্ড হয়ে গেলে হবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমি যে আমার যে মডার্নিস্ট লোগো ডিজাইনের যে কিওয়ার্ডটা আমি বের করছি, হ্যাঁ, এই কিওয়ার্ডটা বের করতে আমার 3 দিন কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়েছে, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়েছে 3 দিন। তারপরে কিন্তু আমি মডার্নিস্ট শব্দটা আবিষ্কার করতে পারছি। ঠিক আছে, এখনো কিন্তু সম্ভব হবে। আমি মাত্র আপনাদেরকে দুইটা দেখালাম, সাপোজ আমি আরো দেখি। ঠিক আছে, আমি যদি আরো দেখি যে জেনারেটিভ, জেনারেটিভ, GENE আর এ, জেনারেটিভ একটু দেখি। জেনারেটিভ লোগো 413টা রেজাল্ট আছে, হ্যাঁ, মানে গিক অনেক বেশি আছে। তো গিক বেশি আছে মানে আমি যদি এগুলো এখন কিওয়ার্ড প্ল্যানারে দেখি, তাহলে দেখবেন এগুলোর রেজাল্টও কিন্তু সার্চও কিন্তু বেশি থাকবে। জেনারেটিভ লোগো দেখছেন, এটার সার্চ কিন্তু মোটামুটি বেশি আছে, মানে 10 থেকে 100টা আছে। যার দরুন এটার আপনার গিগও বেশি আছে, আবার কাজও কিন্তু মোটামুটি ভালো কাজ আছে। হ্যাঁ, এই যে জেনারেটেড, মানে এই যে কিওয়ার্ডটা সে ব্যবহার করছে, এই যে দেখেন জেনারেটেড, এই জেনারেটেড, ঠিক আছে, এগুলাই কিন্তু কিওয়ার্ড। এভাবে কিওয়ার্ড দিয়ে আপনাকে গিগটা বের করতে হবে। তাহলে আমরা এটাতে কিন্তু সার্চ ভ্যালু কম, জেনারেটিভ লোগো গিগ বেশি, সার্চ ভ্যালু কম, তাহলে এটা হবে না। তাহলে আমরা একটু আবার আসি, আমি অন্য একটা এখন আপনার কিওয়ার্ড খোঁজার চেষ্টা করি। প্রোডাক্টিভ এটা একটু দেখি, হ্যাঁ, প্রোডাক্টিভ লোগো আগে একটু কিওয়ার্ড প্ল্যানারে দেখে ফেলি কি অবস্থা। প্রোডাক্টিভ লোগো, প্রোডাক্টিভ লোগো, আচ্ছা, এটা 100 থেকে 1000, মোটামুটি প্রতি মাসে অ্যাভারেজে ধরেন না 500 সার্চ আছে। ঠিক আছে, প্রোডাক্টিভ লোগো। তো এখানে ওরা আবার নিচে কিছু কিওয়ার্ড আইডিয়া দেয়, এগুলো চাইলে আপনি ট্রাই করতে পারেন। যেমন এটা কি দিল, এটা দিল হচ্ছে মেক এ ব্র্যান্ড লোগো, এগুলো আপনার থাকবে। যেমন এটা মেক এ ব্র্যান্ড লোগো, হ্যাঁ, ব্র্যান্ড লোগো এটা কি আছে, এটা আপনার সার্চ ভ্যালু বেশি আছে ব্র্যান্ড লোগো। এখন আপনি যদি ব্র্যান্ড লোগো দিয়ে যদি আপনি ফাইবারে দেখেন, দেখবেন যে অনেকগুলা গিগ আছে। ঠিক আছে, যেমন এখানে আমি দেন ব্র্যান্ড লোগো, দেখছেন 25,000 গিগ, তার মানে এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে লাভ নেই, টাইটেল খুলে লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা যাচ্ছি প্রোডাক্টিভ লোগো, হ্যাঁ, প্রোডাক্টিভ লোগোতে মোটামুটি 100 থেকে 1000 সার্চ আছে, অর্থাৎ অ্যাভারেজে 500। আমাদের টার্গেট ছিল কিন্তু মিনিমাম 1000। ঠিক আছে, তো আমরা যেহেতু পাচ্ছি না, তাই আমি আপাতত আপনাকে ধরেন সিলেক্ট করলাম যে আমরা যে প্রোডাক্টিভ লোগোটা দিয়ে কাজ করব। তাহলে আসেন ফাইবার একটু দেখি প্রোডাক্টিভ লোগো দিয়ে কেমন গিগ থাকে। প্রোডাক্টিভ লোগো, বাবা 1400 রেজাল্ট, অনেকগুলা গিগ আছে, তাহলে এটা দিয়েও কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, না, আচ্ছা, তাহলে এভাবে কিন্তু আপনাকে খুঁজে 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 আরো সুন্দর করে অ্যানালাইসিস করে আরো আরো সময় দিয়ে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যেমন আপনি এখন মনে করতেছেন যে এগুলো একটা দিয়ে হবে না। ঠিক আছে, তাহলে আপনি করেন, আপনি এখন অন্য একটা কিওয়ার্ড দেখেন, যেমন আপনি আর্টফুল আসেন, আর্টফুল, ARTFUL ফুল, হ্যাঁ, আপনি আসেন আর্টফুল, এখানে লেখেন আর্টফুল লোগো, 4400 কাজ, বাবা, তাহলে এটা হবে না। আপনি আসেন প্র্যাকটিক্যাল, ইন্ডিজিনাস, অরিজিনাল, ভিশনারি, এটা দিয়ে অনেক গিগ থাকতে পারে। আচ্ছা, 6টা রেজাল্ট মাত্র ভিশনারিতে,
কয়টা গিগ আছে? ভিশনারি লোগো, হ্যাঁ, মাত্র 6টা আছে। এখন এই যে ভিশনারির সার্চ ভ্যালু কেমন আছে সেটা একটু আমরা দেখি। ভিশনারি লোগো, আচ্ছা, ভিশনারিও কিন্তু 100 থেকে 1000, অর্থাৎ মোটামুটি প্রতি মাসে অ্যাভারেজে 500 জন মানুষ এটা দিয়ে সার্চ দেয়। এখন আপনি চাইলে এটা দিয়ে গিগ খুলতে পারেন, আর যদি না চান আপনি আরও সময় দিয়ে মিনিমাম 1000 সার্চ ভ্যালু আসে এরকম আপনি কি করেন, কিওয়ার্ড খুঁজে বাই করেন, ঠিক আছে? তাহলে আমরা মনে করেন আজকের জন্য একটা পাইলাম কি, ভিশনারি লোগো। তাহলে আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাবেন, এভাবে কিওয়ার্ড পাওয়ার পরে আপনার কাজ হবে একটা ফাইলের মধ্যে, আমি সাপোজ একটা এক্সেল ফাইলের মধ্যে করব কি, কিওয়ার্ড লিখে রাখবো। আমি এখানে লিখে রাখলাম যে, নাহলে কিন্তু পরে ভুলে যাবেন। ভিশনারি লোগো, হ্যাঁ, ভিশনারি লোগো লিখলাম। এখানে আমি লিখলাম যে কি, কিওয়ার্ড ভিশনারি লোগো, গুগল সার্চ, গুগল সার্চ ভ্যালু কত, 100 থেকে 1000, হ্যাঁ, সেটা লিখে রাখবেন। এবং ফাইবারে গিগ কত আছে সেটাও লিখে রাখবেন। এভাবেই হচ্ছে গিগ তৈরি করার সময় কাজ করতে হবে। ফাইবারে গিগ আছে কত দেখলাম, 6টা, সেটাও লিখে রাখবেন, ঠিক আছে? নাহলে কিন্তু পরে আপনি ডাটাগুলো ভুলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি ধরেন কয়েকটা কিওয়ার্ড খুঁজে বের করে রাখবেন, রাখার পরে যেটা আপনার ভালো থাকবে সেটা আপনি পরবর্তীতে কাজ করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন কি করতে যাচ্ছে সেটা? আচ্ছা, এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এভাবে তো আসলে কিওয়ার্ড পাওয়া যায় না, বা এটা কি আসলে সম্ভব কিনা। দেখেন, আমার কাছে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড স্টক করা আছে যেগুলাতে ফাইবারে গিগ কম, কিন্তু গুগলে সার্চ আছে বেশি। যেমন কমপক্ষে 1000-এর উপর সার্চ আছে, এরকম কিন্তু আমার কাছে অনেকগুলো কিওয়ার্ড স্টক করা আছে। আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো না, ঠিক আছে? কেন? কারণ আপনি আপনার মতো করে কিওয়ার্ড খুঁজে বের করবেন, আপনি আমার থেকে কিওয়ার্ড দেখে করলে হবে না, ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে একটু আইডিয়া দেখাই, ফাইবার ফাইবার আমি একটু যদি আপনাকে এই যে দেখেন, আমার এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করেন। জি স্যার। দেখেন, আমার এখানে কিওয়ার্ড অ্যানালাইসিসের একটা কি আছে, শীট আছে। আমার এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলো আমি কি পাইছিলাম, আপনার ওই ফাইবারে গিগ কম কিন্তু সার্চ ভ্যালু 1000-এর উপরে, এরকম আমি অনেকগুলো গিগ পাইছি। এভাবে কিন্তু আপনি খুঁজে বের করতে হবে। ইভেন আমি স্ক্রিনশটও নিয়ে রাখছি, আমি একটা স্ক্রিনশট দেখাই। যেমন দেখেন, এই যে আমি একটা গিগ পাইছিলাম কি, প্লেন লোগো, একটা গিগ পাইছিলাম প্লেন লোগো, সরি, একটা কিওয়ার্ড পাইছিলাম প্লেন লোগো, ঠিক আছে? যে প্লেন লোগোটাতে আমি কি হয়ে গেছি, ওই যে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে 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 সিনোনিমস অ্যান্টোনিমস দেখে দিতে পাইলাম যে প্লেন লোগো যে আমি একটা গিগ পাইছি কত, মাত্র 7টা রেজাল্ট। এবং সেটা আমি কি কিওয়ার্ড প্ল্যানারে দেখলাম যে সেটার ভ্যালুটা কত আছে, হ্যাঁ, সেটা আমি একটু দেখাই আপনাকে এখন লাইভ। যে প্লেন লোগো, প্লেন মানে কি, প্লেন মানে ফ্ল্যাট আর কি, সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্লেন লোগোতে আমি দেখেন, প্লেন লোগো বলতে কি বোঝাচ্ছে একটু সেটা বুঝতে হবে। যেমন আই উইল এ প্লেন স্কেচ, কেমন সেটা বোঝাচ্ছে, যে প্লেন প্লেন না, ঠিক আছে? প্লেন আর প্লেনের মধ্যে পার্থক্য হচ্ছে প্লেন লোগো, এই যে প্লেন লোগো, ঠিক আছে? যে প্লেন একটা শব্দ, এটা দিয়েও কিন্তু মানুষ সার্চ করে, এটা দিয়েও কিন্তু যদি সার্চ হয় তাহলে মনে করবেন যে আপনার কাজ পাবেন, হ্যাঁ। এই যে প্লেন লোগো দিয়ে সার্চ দিলাম, ফাইবারে গিগ দেখছি কয়টা, 6টা, হ্যাঁ। দেখি গুগলে সার্চ কত, দেখেন 100 থেকে 1000, ঠিক আছে? 100 থেকে 1000, এরকম কিন্তু আমার কাছে আরো
কিওয়ার্ড স্টক আছে যেগুলা, এটা তো মাত্র ১০০ থেকে ১,০০০ মানে ১,০০০ থেকে শুরু হয়েছে এরকমও কিন্তু কিওয়ার্ড আছে এখানে। তো সেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে। কথা বুঝে গেছে কিভাবে আপনি কিওয়ার্ড এনালাইসিস করবেন? এমন একটা কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে যেটা আপনার ফাইবারে গিগ থাকবে কম, কিন্তু গুগলে সার্চ থাকবে বেশি। ঠিক আছে? তো আমি তো আপনাকে জাস্ট কিভাবে এনালাইসিস করতে হবে সেটা শিখাই দিলাম। ১ম এ হচ্ছে একটা কিওয়ার্ড খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন? ফাইবারে যাবেন। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। ফাইবারে গিয়ে আপনি ধরেন একটা শব্দ সিলেক্ট করলাম। আমি ধরুন সাপোজ এখানে লোগো ডিজাইন নিয়ে সার্চ দিলাম। দেওয়ার পর আমি এখানে দেখলাম যে ১,৪০,০০০ রেজাল্ট। ঠিক আছে? তো আমি তো এখান থেকে সবগুলো দিব না। আমি এখান থেকে প্রফেশনাল দিতে পারি, প্রফেশনাল বিজনেস দিতে পারি, মডার্ন দিতে পারি, মিনিমালিস্ট দিতে পারি। তারপরে আপনার ক্রিয়েটিভ দিতে পারি, ক্লাসিক দিতে পারি, হ্যাঁ? ক্লাসিক লোগো ডিজাইন দিতে পারি। তো এখন আমি যদি ক্লাসিক লোগো ডিজাইন দেই তাহলে কি হবে দেখেন, আমি যদি এখানে লিখি যে আ ক্লাসিক, হ্যাঁ? আমি যদি এখানে ক্লাসিক ডিজাইন দেই বা ক্লাসিক দেখেন ৯১৫ টা রেজাল্ট ক্লাসিক লোগো ডিজাইনের ৯১৫ টা রেজাল্ট ক্লাসিক লোগো বা ক্লাসিক লোগোতে, হ্যাঁ? ক্লাসিক লোগোতে ডিজাইন না, ক্লাসিক লোগোতে ১,০০০ প্লাস রেজাল্ট, ঠিক আছে? তো এই যে ক্লাসিক শব্দটা আমি বের করলাম, কিভাবে বের করলাম দেখালাম, ঠিক আছে? এখন এটা দিয়ে আমি গিগ খুলবো কিনা সেটার জন্য আমাকে যেতে হবে কোথায়? কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে, হ্যাঁ? আমি এখানে লিখবো এখন ক্লাসিক। এখানে আমি ক্লাসিক লোগোটা লিখবো, লিখে আমি গেট রেজাল্ট দিব। দেখেন ক্লাসিক দিয়েও কিন্তু ১০০ থেকে ১,০০০ আছে, হ্যাঁ? মানে ১০০ থেকে ১,০০০ মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু আমার দরকার ১,০০০ থেকে শুরু। তাহলে আমার জন্য ভালো আরকি। তো সেটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং এভাবে বের করার পরে ডাটাগুলো আপনি এভাবে কালেক্ট করে রেখে দিবেন। কথা বুঝা গেছে? তাহলে আচ্ছা আপনি এখান থেকে যদি আপনি ১,০০০ পেয়ে যান তাহলে সেটা দিয়ে আপনি গিগ তৈরির জন্য কাজ করতে পারেন। তা না হলে ওই যে বলছিলাম না যে আমি দেখেন একটা আমার অ্যাকাউন্টে আসেন। আমার অ্যাকাউন্টে আসার পর মাই প্রোফাইল গিগস এ আসেন। দেখেন আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার পর ১ম এ আমি গিগ খুলছিলাম এই যে প্রফেশনাল অ্যাবস্ট্রাক্ট ইউনিক লোগো দিয়ে, হ্যাঁ? খুলছি কিন্তু আমি কোনো কাজ পাইনি। তারপর এই যে মডার্নিস্ট শব্দটা আমি এনালাইসিস করে বের করলাম, কিওয়ার্ড এনালাইসিস করে বের করলাম। করার পরে এই গিগটা দিয়ে আমি কয়টা কাজ করছি আমি দেখালাম না? এই গিগটা দিয়ে আমি ১৫ টা অর্ডার কমপ্লিট করছি। এই যে ১৫ টা অর্ডার কমপ্লিট করছি। এই যে ১৫ টা অর্ডার আমি পাইছি শুধুমাত্র ওই একটা গিগ দিয়ে। দেখেন মডার্নিস্ট লোগো ডিজাইন, মডার্নিস্ট লোগো ডিজাইন, মডার্নিস্ট লোগো ডিজাইন, ঠিক আছে? এই যে মডার্নিস্ট, মডার্নিস্ট, মডার্নিস্ট সবগুলা অর্ডার আমার এই গিগে ম্যাচ করতো। কেন? কারণ এটা আমি এমনভাবে কিওয়ার্ডটা এনালাইসিস করে বের করছি যেটাতে গুগলে সার্চ ভ্যালু বেশি ছিল এবং ফাইবারে গিগ কম ছিল। ঠিক আছে? তো আগামী ক্লাসে আমাদের একটা কাজ থাকবে। আপনারা প্রত্যেকে এট লিস্ট ৩ টা করে কিওয়ার্ড খুঁজে বাইর করবেন লোগো ডিজাইনের জন্য। যেটা ফাইবারে গিগ থাকবে কমপক্ষে ১০০ টার নিচে এবং গুগলে সার্চ থাকবে ১,০০০ থেকে ১০,০০০ অর্থাৎ ১,০০০ এর উপরে। ঠিক আছে? আমার কাছে কিন্তু এখানে স্টক করা আছে কিছু। আমি সেটা আজকে দেখাবো না। ইভেন আমি সেটা আমার পার্সোনাল কাজে আমি এগুলো খুলছিলাম। এগুলা দিয়ে আমি পরবর্তীতে গিগ খুলবো। ঠিক আছে? কিন্তু আপনাদেরকে আমি যদি দেখাই, আপনারা নিজের ব্রেইন স্টর্মিং করে এগুলো এনালাইসিস করে বের করবেন না। আপনারা আমার এগুলো কপি করে ইউজ করে দিবেন। ঠিক আছে? তো আমি চাই না সেটা করেন। আপনারা নিজে এনালাইসিস করে বের করবেন এমন একটা কিওয়ার্ড, প্রত্যেকে ৩ টা করে কিওয়ার্ড বের করবেন যেটাতে ফাইবারে গিগ থাকবে কম কিন্তু গুগলে সার্চ থাকবে বেশি। ঠিক আছে? কিভাবে গুগলে সার্চ থাকবে বা কিভাবে সিস্টেমে ওগুলো খুঁজে বের করবেন সবই দেখাই দিলাম। এই ভিডিওগুলো একদম A to Z দেখবেন। আগামী ক্লাসের গত ক্লাসের ভিডিও এবং আজকের ভিডিওটা A to Z আপনারা দেখে বুঝে আস্তে, আস্তে খাতে নোট ডাউন করে কিওয়ার্ডগুলো এনালাইসিস করে বের করবেন এবং এভাবে একটা এক্সেলে তৈরি করে রাখবেন। ঠিক আছে? একসময় ফাইবারে সে যে কিছু জানতো না সে জাস্ট একটা নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে দিলে সে কাজ পাইতো। কিন্তু এখন আর ওই দিন নাই। এখন অনেক অ্যাডভান্স যারা ফাইবারে আসে তারা অনেক কিছু জেনে আসে, অনেক সিস্টেমেটিক্যালি তারা কাজ করে অ্যাকাউন্ট খুলে যার কারণে এই জিনিসগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। এভাবে কিওয়ার্ড এনালাইসিস করার পর ওই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা কি করব? আমরা গিগ টাইটেল তৈরি করব। গিগ টাইটেল তৈরি করব এবং ওই গিগ টাইটেল দিয়ে আমরা গিগ ডেসক্রিপশন করব। ঠিক আছে? ইমেজ, থাম্বনেইল, ভিডিও যা, যা ব্যবহার করে করব। করার পরে আমরা সেই ফাইবার অ্যাকাউন্টটা মার্কেটিং করলেই আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো ফাইবার হচ্ছে এভাবে আপনাকে গিগ তৈরি করতে হবে। ঠিক আছে? ফ্রিল্যান্সারে আপওয়ার্কে হচ্ছে টাকা দিয়ে বিড করতে হয়। যার কারণে সেখানে এতটা কিওয়ার্ড এনালাইসিস না করলেও চলে। আর ফাইবারে তো আপনাকে ফ্রিতে কাজ দিচ্ছে। যেমন আমি এই যে ১৫ টা ক্লায়েন্টের কাজ পাইছি। আমাকে এখানে ফাইবারকে ৳১ কি করতে হয় নাই। মানে বিড করার জন্য বা কানেক্টস কেনার জন্য ডলার ব্যয় করতে হয় নাই।
আমি জাস্ট এনালাইসিস করে কিওয়ার্ড করছি, নিয়মিত মার্কেটিং করছি, অটোমেটিক ফাইবার আমাকে অর্ডার ম্যাচ করেছে। আমি অটোমেটিক কাজ পাইছি। কাজ পাওয়ার পরে হচ্ছে ফাইবার একটা কমিশন নেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে? তো এই যে ফাইবারের এই সিস্টেমগুলা আগামী আরো ২-৩ টা ক্লাসে বা ৩-৪ টা ক্লাসে হয়তো দেখাতে হবে। কারণ আমি চাচ্ছি এই জিনিসগুলো আমি আস্তে, আস্তে আপনাদেরকে বোঝাই। যাতে করে আপনারা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। তো ফাইবারের স্যার ফাইবারে টোটাল কয়টা গিগ পাবলিশ করা যায়? ফাইবারে আপনি নতুন হিসেবে ১ম এ ৪ টা গিগ পাবলিশ করতে পারবেন। ঠিক আছে? আগে একসময় ৬ টা দিত, এখন মনে হয় ৪ টা দেয়। এরপর আপনি যখন লেভেল 1 হবেন আপনি আরো ৩ টা এক্সট্রা পাবেন। এরপরে মানে যত আপনি উপরে যাবেন তত আপনি গিগগুলা বেশি খুলতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি এভাবে স্যার। আপনাকে কিওয়ার্ড এগুলো এনালাইসিস করতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড এনালাইসিস আমি যেভাবে দেখালাম, এখন ৩ টা কিওয়ার্ড কিন্তু আপনাদের সামনে এনালাইসিস করে দেখালাম। এভাবে আপনি আ আরো কিওয়ার্ড এনালাইসিস করবেন। ঠিক আছে? এনালাইসিস করার জন্য আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। আমি কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, হ্যাঁ? কিভাবে আমি একটা কিওয়ার্ড আগে মাথায় আনলাম। ১ম এ কিভাবে একটা আমি শব্দ বের করলাম ক্লাসিক বা ক্রিয়েটিভ। তারপর ওটা থেকে কিভাবে আমি সিনোনিমস এ গেলাম। ওই সিনোনিমসটা থেকে আবার কিভাবে আমি আ কিওয়ার্ড এনালাইসিস এর জন্য ফাইবার আসলাম, হ্যাঁ? গিগ কয়টা আছে দেখলাম। তারপর গুগলে সার্চ ভ্যালু কয়টা আছে দেখলাম। এভাবে কিন্তু আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো আমি আমার একটা গিগের জন্য কিওয়ার্ড খোঁজার জন্য আমি ৩ দিন সময় দেওয়ার পরে কিন্তু আমি মডার্নিস্ট শব্দটা দিয়ে কিওয়ার্ড খুঁজতে পারছিলাম। কিওয়ার্ড আবিষ্কার করতে পারছি মডার্নিস্ট শব্দটা, হ্যাঁ? ১ম এ আমি মডার্ন লোগো দিয়ে সার্চ দিলাম। দেখলাম যে আমি ফাইবারে অনেক গিগ বেশি। আবার আ গুগলে সার্চও বেশি। পরে মডার্নের সিনোনিমস দিলাম। ১ দিন খুঁজি, ২ দিন খুঁজে পাই না। একদিন হঠাৎ করে মডার্নিস্ট শব্দটা পাইলাম। সেটা দিয়ে ফাইবারে সার্চ দিলাম। দেখলাম যে গিগ আছে ২৫ টা। ঠিক আছে? পরে গুগলে দেখলাম যে সার্চ আছে ১,০০০ থেকে ১০,০০০ বাহ! খুব ভালো। তার সাথে, সাথে আমি ওটা দিয়ে একটা টাইটেল তৈরি করে ফেললাম। তারপর ওই টাইটেল দিয়ে আমি আস্তে, আস্তে ডেসক্রিপশন, থাম্বনেইল সবকিছু তৈরি করলাম। ঠিক আছে? তো আমি যখন কিন্তু ফাইবারে সময় দিছি প্রফেশনালি তখন কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে গত ক্লাসে যে আমার অ্যাকাউন্টটা আমি দেখাইছি যে আমি কিন্তু টানা কাজ পাইছিলাম। হুম? তো এখন আমি সময় দিই না দেখে ফাইবার কিন্তু ইভেন আমাকে লেভেল 1 থেকে ডাউন করে দিয়েছে। তো আমি যদি এখন আবার সময় দিই আমাকে আবার সে আপগ্রেড করে দিবে। এটা কোনো সমস্যা না। কেন? কারণ ফাইবারে এখন অনেক আপডেট করছে। ঠিক আছে? একসময় ফাইবার আমরা শুধু গিগ ইমেজ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুললে ফাইবার আমাদেরকে কাজ দিছে। এখন গিগ ইমেজ দিয়ে অ্যাকাউন্ট খুললে আমাকে কাজ দিবে না। এখন আমাকে গিগ ভিডিও বানাতে হবে। সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন ভিডিও করে আপলোড করতে হবে। ঠিক আছে? মানে একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে হবে। ঠিক আছে? বেসিক বা আনাড়ি টাইপসের যেই কাজগুলা, ডিজাইনগুলা বা ভিডিও কথাবার্তা এগুলা দিয়ে কিন্তু এখন মার্কেট প্লেসে টিকে থাকা সম্ভব না। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। সুন্দর করে কিওয়ার্ড গুলো এনালাইসিস করে আগামী ক্লাসের আগে বা আগামী ক্লাসে আমাকে একটু বলবেন যে আপনি কয়টা কিওয়ার্ড এনালাইসিস করছেন। ঠিক আছে? এরপর হচ্ছে আমি পরবর্তীতে সামনের দিকে আগাবো। ঠিক আছে? কথা বুঝা গেছে? স্যার, জি স্যার। স্যার আমাদের কোর্স কি ঈদের আগে শেষ হবে? ঈদের আগে যদি শেষ করা যায় করব। যদি শেষ করা না যায় তাহলে ঈদের পরেও কন্টিনিউ করতে হবে। হ্যাঁ স্যার, মানে ক্লাসটা কত রোজা পর্যন্ত হবে জানলে একটু ভালো হতো। আচ্ছা কত রোজা পর্যন্ত হবে? এখন যেমন ধরেন আজকে কত রোজা গেল? আজকে তো 23টা গেছে স্যার। ২৩ টা গেছে না? তাহলে আমরা ২৬ টা পর্যন্ত নেই। আচ্ছা স্যার। ২৬ টা পর্যন্ত নিয়ে তারপর এরপর আমরা ঈদের পরে কন্টিনিউ করবো আরকি। যেহেতু সবগুলো টপিকস তো আমাদেরকে ধরাতে হবে। আর এই ফাইবার হচ্ছে আগামী ২৬ টার মধ্যেই আশা করি ক্লোজ করতে পারবো ফাইবার। এরপর আর আমাদের তেমন কোনো কাজ থাকবে না। জাস্ট একটু ক্লোজিংটা দিব আরকি। আমরা ধরেন একটু Upwork এবং Upwork নিয়ে একটু একটা ক্লাস হবে। আর হচ্ছে আপনাদের ওই লাস্টে কিছু ফিনিশিং টপিকস আছে যেমন বলছিলাম আমি সম্ভবত সিভি তৈরি করানোর দ্বারা দেখাবো CapCut দিয়ে কিভাবে কাজ করতে। এগুলো হচ্ছে একটা, একটা করে ক্লাস নিয়ে আ শেষ করে দেওয়া যাবে। সমস্যা নেই। এগুলো তো জাস্ট এক্সট্রা বেনিফিটস হিসেবে দিব আরকি। হ্যাঁ? তাহলে ভালো থাকবেন সবাই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।